দম সাড়াল। পৃথিবীতে শুধু মুসলমানই জাত না, আরো জাতি আছে। যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আলহামদুলিল্লাহ। যত জাতি থাক, শ্রেষ্ঠ জাতি কারা? মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহর জবানে মুসলমানের পক্ষে বলেছেন। এই মুসলিমুন মানে মুসলমান। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ যদি মুসলমানের পক্ষে কথা বলে থাকে, 100% বিশ্বাস করতে হবে, যতই জাতি থাক, মুসলমান জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক জাতিরই ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। ওরা যতই ধর্ম করুক না কেন, আমার মওলার কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোন আয়াতে পাবেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহ বলছেন, ইসলাম আমার মনোনীত ধর্ম। তাহলে আজকে আমরা শিওর হয়ে গেলাম, যতই ধর্ম থাক, ইসলাম ধর্ম আল্লাহর কাছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক জাতিরই কিতাব আছে, নাই নাকি? ওদের কিতাব সিগারেট খেতে খেতে পড়লেও গুনাহ হবে না। ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? আমাদের কিতাব। নাম কি? আল কোরআন। বলেন মারহাবা। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? গোরস্থানে সব জাতিকে ডাকেন যে তোমাদের কিতাব নিয়ে এসো। বলে কেন? বলে মাইজগাঁও গোরস্থানে তোমাদের যত কিতাব আছে 1 মাস ব্যাপী খতম পড়বা। গরু জবাই করে খাওয়াবো। গরু যদি না খাও, মহিষ খাওয়াবো। মহিষ যদি না খাও, ছাগল জবাই করে খাওয়াবো। ছাগল যদি না খাও, পাঁঠা জবাই করে। বলবার পাঁঠা পছন্দ করে। 1 মাস যদি ওদের সমস্ত কিতাব গোরস্থানে খতম পড়ে, নেকি পাবে গোরস্থানবাসী কয়টা? একটু জোরে কর। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগে না, শুধু গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা নেকি শুরু হয়ে গেছে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টা পড়ছি? বলেন গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? 30টা। আর ওর 14 গোষ্ঠীর কিতাব খতম করে নেকি পাইছে কয়টা? একটাও না। এর নাম হলো কোরআন। পৃথিবীতে যতই কিতাব থাকে না কেন, সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কিতাব। তার নাম হলো আল কোরআন। আমরা কোরআন শরীফ পড়ি একটা কাঠে, ওটা কি বলে? রিয়াল। রিয়াল যদি পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াতে পারবেন? কেন? রিয়াল যদি পৃথিবীর সব থেকে কমা কাঠ দিয়ে বানানো যায়, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে ওই রিয়ালও পবিত্র হয়ে গেছে। ৭৯ বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স। এ লোকের বয়স কত? 47 হয়েছে কিনা? 40। মানে আমার ওয়াজের বয়সের থেকেও 7 বছর কম। টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, পাগড়ি ময়লা হলে আরো পাগড়ি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে। কিন্তু গলা নষ্ট হয়ে গেলে আলমারির ভেতরে আরো 10টা গলা আছে নাকি? গলা কয়টা? একটা গলাতে 47 বছর কেমনে টিকে? বংশগত মর্যাদা নয়, ডাক্তারের ট্যাবলেটের জোর নয়, এটা আমার আল্লাহর কোরআনের বরকত। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বয়াতি বুঝেননি?
বাউল গান। মুস কাটেনি 25 বছর, বগলে হাত দেয়নি কত বছর আল্লাহ জানে। টান মারছে, টান মারে দোতলায় বাড়ি দিয়ে কয়, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। কথা ঠিক, দয়াল কোনদিন রাস্তা ভুল করে না রে বয়াতি। দয়াল বান্দার কাছে একমাত্র আসে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর কাছে যায় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পেশাব ফিরে পানি লান, পেশাব ফিরে পানি লাও না কেন? বলে হুসাইন পানি পানি করে মারা গেছে, ও পানি ওখানে ঠেকাবো না। আমি সামনে যদি না ঠেকাইস তাহলে তো পিছনেও ঠেকাইস না। এই লোক তো দেখছি আবার গান গাই, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। কয়দিন পর বয়াতি রাস্তায় বসে ভিক্ষা করে, দেন দেন দেন। ওই বয়াতি যে গানটা গাইছে, গানটা বড় মহামূল্যবান গান, কিন্তু কই বয়াতি আমার মওলার নামাজকে অবমূল্যায়ন করেছে, কোরআনের ধারে কাছে যায় নাই। কি বলেছে? আয়াত কোরআন পড়ে শুধু, কি পড়া পড়েছে, নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই। নাউজুবিল্লাহ, এটা কথা হইল নাকি? কোরআনের কত বড় বরকত, বাঙালি হুজুরি তার প্রমাণ। একটা গলা কোনোদিন এত বছর ঠিকে না। যার জন্যে বাবাজি যাই করো তাই করো, আল্লাহর কোরআনকে ছাইরো না। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। প্রধান বক্তার কাছে 3টা জিনিস পাইলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কোরআন কিতাব আমাদের শ্রেষ্ঠ। আমরা যখন বক্তার নাম দেই, বক্তা ইসলামিক ভার্সিটি অ্যারাবিকের উপরে ডবল টাইটেল পাস, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে পাশ করেছে, এরকম লেখা থাকে। আমার নবীজি কোন স্কুলের ছাত্র? আপনারা যদি আমার নাম আমাদের গ্রামে যাই প্রাইমারি স্কুলে খুঁজেন পাবেন। আমি প্রাইমারি স্কুলে পড়েছি। আমার নবীজি কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই। আমার নবীজির ভার্সিটি ছিল জবালে নূর, পাহাড়ের একটা গুহার ভিতরে ছিল ওনার ভার্সিটি। ওখানে বসে থেকে যে কোরআন শরীফটা আমাদেরকে উপহার দিলেন দয়ার নবীজি, এইবার বলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে বলেন দেখি আমার নবীটা কেমন? জোরে কম, আরো জোরে কর, নবী কি শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ পয়দা হয়েছে নবীর কারণে, শ্রেষ্ঠ শব্দটাও পয়দা হয়েছে আমার নবীর কারণে। তাহলে আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ, একদম সর্বজাতির নবী, সৃষ্টি জগতের নবী। জোরে বলেন ঠিক কিনা? মানেন তো? আমাদের এখানে কিছু হুজুর আইছে কোত্থেকে আল্লাহ জানে, ওরা কয় মোহাম্মদ, আমিও তা। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। আমি জুম্মার দিনে গেছি, এমনি আমি একটু এগুলো দেখতে পারি না, আর আমার ডান পাশে এসে এক জুব্বা আলা নামাজে দাঁড়াচ্ছে, তাই এবার খেয়াল করলাম, সন্দেহ মনে হয়। ওদের চেহারা দেখলে আবার বোঝা যায়, ওদের চেহারা দেখলে বোঝা যায়। যারা নূরের নবীর পক্ষে
যারা নূরের নবীর পক্ষে, তারা যদি চেহারায় তেল নাও মাখে তাও চকচকা। আর যারা কয় মাটির নবীর নবী আমার মাটি, তাদের চেহারা দেখলে গুই সাপের মতন খসখসা। ঠিক কিনা? তো দেখি আমি খেয়াল করতেছি, এ মাল তো দেখছি ওই দলের, তাকাই দেখি নিয়াত করতেছে। আমরা নিয়াত করি এইভাবে, আর ও নিয়াত করতেছে। আমি এই জুকারের আবার বাড়ি কোথায় রে? এই 14 জুকার আইসে আমার নবীর বেইজ্জতি করার কারণে বাংলার জমিনে শান্তি নামক কথাটা উঠে গেছে। এক সময় ঘরে ঘরে মিলাদ হতো, এক সময় শবে বরাত আসলে ঘরে ঘরে মিলাদ হতো। এই মিলাদের বিরোধিতা যেদিন থেকে করা শুরু করেছে, যেদিন থেকে এরা বলছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। কত বড় বেয়াদব, নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। এই লোকটাকে এটা জানেন? এই যে এই গ্রুপের বস, এই গ্রুপের দেখবেন ওর ওয়াজ আছে আহলে হাদিস, ওর বাড়ি চাপাই নবাবগঞ্জ। এর মা যে এই সন্তানটাকে কেন পেটে ধরলো, বলছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এটা কি মানা যায়? নবীজির মান নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসলখানা থেকে এসে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনেন। বলে কি? আমাদের বৌমা তো বিধবা। আসলে তো মা আমিনা বিধবা, যেহেতু বাবা আব্দুল্লাহ নাই। এত দামি আতর ব্যবহার করে কেন? মানুষের খেয়াল যাবে। কথা তো ঠিকই। দাদা আব্দুল মুতালিব বলছে, তুমি কেমনে বুঝলা? বলে, স্বামী, আমাদের বৌমার গোসলখানা থেকে আসলাম শুধু আতর আর আতর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা গাজী বিলায়েতুল্লাহ সাহেব বাথরুম থেকে বের হলে আতরের ঘ্রাণ বের হয় নাকি? পানি মানি 3-4 বালতি ঢালার পরেও মাল আবার এরকম করে ঢোকা লাগে। ঠিক কিনা? আর নবীজির দাদি বলছে শুধু আতর। আমি মেয়ে মানুষ, আমি বললে মাইন্ড করবে, তুমি বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন। মা আমিনা দাঁড়ালেন। বলে, আব্বা কিছু বলবেন? বলে, বৌমা, একে তুমি বিধবা, এত দামি আতর ব্যবহার করবা না, মানুষের খেয়াল যায় তোমার দিকে। মা আমিনা বলছে, আব্বা গো, আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি নাই শরীরে। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছে, কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলো কেমনে? বলে, আমি মিথ্যা কথা বলি না, জানিও না। তুমি অত দূর দাঁড়িয়ে আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা মুস্কি হাসি দিয়ে বলছে, তাহলে আব্বা একটা গোপন কথা বলি। বলো। যেদিন আমার পেটে সন্তান প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ কাঁথা সবগুলো আতরের ঘ্রাণ আমি পাই। এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। মেশকো সে বেহতের পসিনা। আর ওই বেয়াদবের বাচ্চারা বলে কি মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এরা কারা জানেন? ফিরাউন হযরত মুসা আলাইহিস সালামকে বলতেন, মুসাউজা আমিও তা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা। জবানটা কার? জোরে বলেন। নমরুদ বলতো ইব্রাহিম ওজা আমিও তা, ফিরাউন বলতো মুসা ওজা আমিও তা, আবু জেহেল বলতো মুহাম্মদ ওজা আমিও তা। ফিরাউন আসে না মারা গেছে? নমরুদ, আবু জেহেল, ওরা মারা গেলে কি হবে? কিছু সন্তান জন্ম দিয়ে গেছে ওরা। ওদের ছেলে সন্তান নাতিপুতি বিভিন্ন জায়গায় ইমামতি করছে।
ওরা দেখবেন সব সইতে পারে, আমার নবীকে সহ্য করতে পারে না। এরা হলো আবু জেহেলের গোষ্ঠী, ওরা হলো নমরুদের গোষ্ঠী, ওরা হলো ফিরাউনের গোষ্ঠী। ও সুন্নি ভাইরা, এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত আছে দেখে এই বাংলার জমিনে দুরূদ আর সালামটা শোনা যায়। ওয়াজ তো অনেক দিক দিয়ে করতে হবে, তাই শর্টকাট করছি। এতে বোঝা যায় সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, ঠিক কিনা? আচ্ছা, মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় আসছে। খাতনা মানে কি? মুসলমানি নাকি? মুসলমানি যারা দিয়ে দেয় আমাদের দেশে ওদেরকে কয় হাজাম, আপনাদের দেশে কি কয়? হাজামই, তাই তো কথা মিলই আছে। এখনকার হাজামরা ইঞ্জেকশন দেয়, ওই জায়গায় মলম লাগায় জায়গাটা অবশ করে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে, বাচ্চারা মোটেও টের পায় না। আর আমার বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, টুলের উপরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইপে ধরেছে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, ঠিক কিনা? এইভাবে চাইপে ধরে এইভাবে লাগছে। একটা ট্যাবলেট জুটে নাই, চুলার কয়লা লাগাই দিয়েছে, কি গো মুরব্বীরা, ঠিক কিনা? আর না হয় এরকম ন্যাকড়া পুড়াইয়ে কালি লাগাই দিয়েছে। পাগল না রে। আর মা আমিনা খাতুন বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। ওই আবু জেহেলের বাচ্চাদেরকে বলি, কেন এই কাজ করে পাঠালেন আল্লাহ? তাম পৃথিবীর আমরা এখানে যারা সবাই তো মুসলমানই দিয়েছি, তাই না? আচ্ছা, ওই জায়গাটা হাজামে নার্সে কি লাগে নাকি? নার্সেনি হয়তো আপনি বলতে পারেন না, আমি লজ্জায় চাইপি ধরেছিলাম, হাজামকে হাতই দিতে দিইনি। তাহলে হাজামকে হাত দিতে দিলি কাটলো কি দিলি? আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ রে, হাজামে সবার ইজ্জত দেখবে, আমার হাবিবের ইজ্জত দেখতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাগলের দল। মা আমিনা বলছেন ঠিক যে সময় ডেলিভারি হবে ওই সময় আমি ঘুমায়ে গেছি। আপনার মাকে, আপনার বোনকে, আপনার ভাবিকে জিজ্ঞাসা করবেন যে সন্তান ডেলিভারির সময় কি মজা লাগে, ঘুম আসে? ডাক্তারকে জিজ্ঞেস করবেন পৃথিবীর সবথেকে বড় ব্যথা হলো মায়েদের ডেলিভারির ব্যথা। এত পরিমাণ যন্ত্রণা মা পায়, ডাক্তার বলছে টেস্টার ধরলে ব্যথার যন্ত্রণায় কারেন্ট পয়দা হয়। আর মা আমিনা বলছে ওই টাইমে আমি ঘুমায়ে গেছি। মা আমিনা বলছে আমি হঠাৎ করে চোখটা খুললাম, চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একটা মেয়ে দাঁড়ানো, বাম পাশে একটা মেয়ে দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো? মেয়েটা বলছে ও আমিনা, আপনি ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম সারা পৃথিবীর আদি মাতা, আমার নাম হলো হাওয়া। বলে কেন এসেছেন? বলে একটা খবর নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন কয়টা? বলে কি খবর? মা হাওয়া আলাইহিস সালাম বলে আমিনা, এখনই আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দিবে গো, এই বাচ্চা আখেরি পয়গম্বর। আবু জেহেলের ছেলে সন্তান নাতি পুতি যখন আমার ইউটিউবে ওয়াজ শোনে, চার দোকানদার শোনে, মুদি দোকানদার শোনে, ইউটিউবে এলাকার মুরব্বীরা সব আমার পাগল। এই ডাক্তারের দোকানে বসেছিলাম জারুলিয়া বাজারে, আমার চোখে পানি এসে গেছে, একটা পা এত দূর কাটা। সেই মানুষটা এসে বসে আছে, বাঙালি হুজুরের চেহারা দেখবো। বাঙালি হুজুরের কোনো দাম নাই। বাঙালি হুজুর আমার নবীর পক্ষে বলে, অলি আল্লাহদের পক্ষে বলে, যার জন্য অলিরা মিটিং করে বাঙালি হুজুরের দাম বাড়াইয়ে দিয়েছে। এইখান দিয়ে যদি ওই আবু জেহেলের বংশধর কোনো বক্তা আসতো, ওই দিকে তাকাইতো না, মুরার বনের দিকে।
আর আমি আগে গেছি মোরার বন জিয়ারত করে বলছি, নাসির উদ্দিন সিপাহ সালা, এ আল্লাহর ওলিরা, তোমার জমিনে প্রবেশ করেছি, তোমরা আমাকে দেখে রাখো, তোমরা ওয়াজ করবা, আমি শুধু ঠোঁট নড়াবো। এই জন্যে বাঙালি হুজুরের এত ভক্ত। আমাকে পড়াইতে পারে এমনও বড় আলেম বসে আছে, কিন্তু বাঙালি হুজুরের আমি ওই চরণের দাসের যোগ্য নই। বাংলাদেশে এমন কোন মাজার নাই যে আমি জিয়ারত করি নাই, ভারতে এমন কোন মাজার নাই যে আমি জিয়ারত করি নাই। সব শেষে যখন শুনলাম বোম্বে সমুদ্রের ভিতরে একটা মাজার আছে, হযরত হাজী আলী শাহ, গেলাম, জোহরের নামাজ আদায় করলাম, চোখের পানি ঝরছে। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, এখানকার কিছু কেরামতি বলেন। যে সমুদ্রের পানি সারা পৃথিবীকে ডুবাইয়ে শেষ করে দেয়, আল্লাহর ওলি সমুদ্রের মাঝখানে মাজার, সেখানে কোনোদিন এক বদনা পানি ওলির মাজারে উঠে না। আমি 3 বার জিয়ারত করেছি। এগুলো ফুটানির জন্য বলি না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মৌলা যারে বড় করে বড় সে হয়। আমি এবার মাহফিল ধরার সময় ডায়েরিতে হিসাব করে ধরেছিলাম যে 2025 সালের 1 জানুয়ারি হযরত বাবা শাহজালালের পার্শ্বে আমি সারা রাত ঘুমাবো। আমি ওইভাবেই ছিলাম, সারা রাত ওখানেই ছিলাম। আমি নতুন বছর, কত কিছু মানুষ চাইছে, তা আমি অন্য কিছু চাই না, সারা পৃথিবীতে সুন্নিয়ত জারি করে দাও। সেই এই কথা বলিস, আর পিছন থেকে এক লোক বলছে শাহজালালের তলোয়ার গর্জে উঠুক। তাকায় দেখি লোকটাকে দাঁড়িয়ে, আমার মনের কথা বলতে বলতেই কথা বলে বেড়েছে। সবাই বলেন আমিন, জোরে কোন আমিন। মা আমিনা বলে, আমি বাম পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে? মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর কয়, আমি পৃথিবীর একজন অসহায়া নারী। মা আমিনা বলছে, নিজেকে অসহায় ভাবেন কেন? মেয়েটা কয়, আমিনা, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, স্বামী দেন নাই। মেয়েটাকে জোরে কোন? মা মারিয়াম। মা আমিনা বলে, আপনি আবার কেন আসলেন? বলি, আমি জান্নাত থেকে 2টা খবর নিয়ে এসেছি। মা হাওয়া আলাইহিস সালামের একটা, আর মা মরিয়মের কয়টা খবর বলেন? কিছুক্ষণের ভিতরে গো আমিনা, আপনার কোলে আল্লাহ একটা বাচ্চা দেবে, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর, আপনার ওই বাচ্চাকে যারা হৃদয় দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। নবীর প্রেম যার ভিতরে নাই, তার নামাজ বুঝবে না, রোজা বুঝবে না। একমাত্র নবীর প্রেমের কারণে এই পৃথিবীর সৃষ্টি। সেই প্রেমটাকে শেষ করছে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, কোন দল নয়, আমার মতন একজন ইহুদিদের দালাল বক্তা। না হলে এই কথা বলতে পারে না বক্তা। বুড়া মানুষ 2 বার তালাক খাওয়াই না মা খদিজাকে বলে। ওই বেয়াদব বক্তা বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে। ওই বেয়াদব বলে কাউবয়। কি বয়? কাউবয় মানে গরুর বাচ্চা নাকি? কত বড় বেয়াদব! এগুলো কারা? এইগুলোই হলো ইসরায়েল, ইহুদিবাদ এই দেশে প্রচার করার জন্য এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা শুনলে একটু হাত তোলেন তো। যারা হাত তুললেন
তাদের জন্য একটা দোয়া করব, মুসাফির হালে মুসাফিরের দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ। একটা দোয়া করব যারা হাত তুলেছেন, কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে আল্লাহ হজের কাপড় পরায়। এর থেকে বড় দোয়া আর কিছু আছে? হাত তুলতে বললাম কি জন্য? ওদেরকে বলি, তোমাদের এই ইহুদিবাদ মন্ত্র সব দেশে খাটতে পারে, বাংলাদেশে চলবে না। এখন তো টিভি দেখি না, এখন তো পকেটে টিভি। এক সময় টিভি দেখতাম, দেখে টিউবওয়েলের একটা অ্যাড দেয়, একজন টিউবওয়েল চাপে আর আরেকজন বলে যতই চাপাচাপি করো। এটা দেখছেন নি? আমি ওই দালালদেরকে বলি, যতই মন্ত্র পড়ো এই বাংলার জমিনে লাভ হবে না। তোমাদের মন্ত্র অন্য দেশে চলবে, এই বাংলার জমিনে ওই মন্ত্র চলবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। টুঙ্গির মাঠে তো শুরু হয়ে গেছে। তুরাগ নদীর পানি এখন সাদা না, লাল। ওরা আমরা দেখেছি একসাথে 6 জন ভাত খাইছে, ঠিক এক প্লেটে 6 জন। একসাথে 6 জন ভাত খান কেন? তা বলছে ভাতৃত্ব বাড়বে, মহব্বত বাড়বে। মহব্বত এমন বাড়া বেড়েছে, ঢাকার হাসপাতালে জায়গা নাই। বাইতুল মুকাররমের ভিতরে জুব্বাওয়ালারা শুধু জুতা আর জুতার বাক্স নিয়ে মারামারি। একটা দেখাও তো সুন্নিতে সুন্নিতে মারামারি হলো? নাই, আসেনি। বাইরে আমার কত না বলি, আপনারাও ঘরে বসে ফেসবুকে দেখেন, ওদের কারবার গুলো দেখে। টুঙ্গিতে বিশ্ব ইজতেমা হয়, কয়েকটি 50 লাখ লোক। ওরা জীবনে 50 লাখ লোক একসাথে দেখে নাই। আর যদি আমরা ফুলতলি, ফুরফুরা, জনপুরি, আটরশি, মাঝ ভান্ডার, এই সমস্ত বড় বড় দরবার গুলোর পীরেরা যদি কয় 2.5 হাত লাঠি নিয়ে চল, জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় ওরকম 20টা টঙ্গীর ময়দানে ও সুন্নিদের জায়গা দেওয়া সম্ভব হবে না। আল্লাহ কয় সুন্নিরা একটু দুরুদ কিয়াম নিয়ে ব্যস্ত থাক, ওদেরকে আগে জুতার বাড়ি খাওয়াই। ওরা জুতার বাড়ি খাচ্ছে কি খাচ্ছে না? ওরা মারামারি করছে কি করছে না? বাইরে আমার মাদ্রাসার ভিতরে হুজুররা এইভাবে অ্যারেস্ট করে বসে আছে, বলে কি ব্যাপার? বলাৎকার। কোন সুন্নি মাদ্রাসায় এই পর্যন্ত বলাৎকার দেখি নাই। শুধু দেখবেন ওরা এইগুলো হলো ওলি আল্লাহদের উপরে তারা বেয়াদবি করাতে ওদের ভিতরে গজব শুরু হয়ে গেছে, ওই গাধারা বুঝতে পারে না। আমার একবার গলা নষ্ট হয়ে গেছিল, কেটা জানি কিছু খাওয়াইছিল, একটু হিংসা আছে না? ডাক্তার বলল গলা অপারেশন করতে হবে, লন্ডন যাই। আমি লন্ডন তো বানানই জানি না। আমি চলে গেলাম আজমির, খাজা বাবার দরবারে 4 দিন কাঁদলাম। খাজা বাবা, এই গলা দিয়ে তো আমি তোমাদের বিরুদ্ধে বলি না, এই গলা দিয়ে তো আমি বলি, মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। আমি তো তোমাদের কথাই বলি,
আমার গলা লন্ডনে কাটা লাগবে, আমি গরিব মানুষ, এত টাকা পাবো কোথায়? 4 দিন কানতে কানতে শাহজাহানি মসজিদে আসরের নামাজ পড়ে ঘুমাইয়ে গেছি। স্বপ্নে দেখতেছি গলার কাছে কিটকিট করে কামড়াই, স্বপ্নে দেখতেছি গলার কাছে কিটকিট করে কামড়াই, এত যন্ত্রণা, কিন্তু ঘুম ভাঙে না। লাফ দিয়ে উঠে গলার আওয়াজ কমপ্লিট, তার কারণ ঘুমের ভিতরে আমার খাজা অপারেশন করে দিয়েছে। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এসব কথা হবে যখন ওলিদের ওয়াজ করব। এইবার মা মরিয়ম আলাইহিস সালাম বলছেন, এখনই আপনার কোলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিবে, বাচ্চা আখেরি পয়গম্বর, আর ওই বাচ্চার দিকে যে ভালো নজরে তাকাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রহমাতাল লিল আলামিন। সুন্নি আর ওহাবি বুঝাইয়ে দিই, সুন্নি আর ওহাবি বুঝাবো? বুঝাবো? আমি এইবার সারা বছর, এই সারা রমজান মদিনায় ছিলাম, এই যে এই বছর, এবার দিয়ে আমার 10 বার হইল। আমি রওজা শরীফ জড়ায় ধরে কাঁদতেছি, খাম্বা ধরে। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। চোখের পানিগুলো খাম্বার সাথে মাখাচ্ছি, একলা একা একা, হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোটে নবী চালান হয়েছি। কাঁদতেছি আমার মনের মতো। আর পাশে এক জুব্বাল এসে ধম করে বলতেছে কি, আল্লাহ আমার নবীকে দোজখে দিও না। কি দিয়া দেবে? আমার নিরিখ মিরিক সব শেষ। ওই যে ওইটি হলো ওহাবি। আর সুন্নিকে বলবো, সুন্নি বলবো, নবীজি যে ঘরে দুনিয়া থেকে আসছে, দুনিয়ায় আসছে, যে ঘরে সন্তান হয়, ওই ঘরটাকে আপনাদের দেশে কি বলে? বাহ, আমাদের দেশে আতুর ঘর বলে। একটা লোক বললো যে নবীজির এটা আতুর ঘর, উনি এই জায়গায় আসছিলেন। আমি একা একা নবীজির সেই মার আতুর ঘরের পাশে বলছি, মাবুদ মাবুদ, বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার দয়ার নবীর আতুর ঘরের খাতিরে মাফ করে দাও। একা 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 কাঁদছি, চোখের পানি ঝরছে। পিছন থেকে এক লোক কয় আল্লাহুম্মা আমিন। নাজাত শেষ করে দিয়েছি। বাবাজির বাড়ি কোথায়? বলে মাদারীপুর। আর আমার বাড়ি কুষ্টিয়া, মাঝে ফরিদপুর, তারপরে মাদারীপুর। ভালো আছেন? চলেন যাই একটু হাঁটাহাঁটি করি। বলছে না, আমি পেশাব করব। আমি আপনার বাড়ি আমার বাড়ির পাশে, তো পেশাব করে আসেন, আমি বসি। পেশাবখানা কোন জায়গায়? 122টা বাথরুম, 2022টা বাথরুম। আমি দাঁড়াচ্ছি, আপনি পেশাব করে আসেন। বলে পেশাব লাগে নাই। পেশাব লাগে নাই তো পেশাব করবেন কেন? শুনলে কাকে বলে দেখেন। বলে কুষ্টিয়ার হাজি, আমি যখন হজের ভিসা করার জন্য পাসপোর্ট দিয়েছিলাম, আমি নিয়াত করেছিলাম আমার হজ হোক বা না হোক, আবু জেহেলের বাড়িতে একবার না মুইটি আমি আসবো না। ওরা শুননি, তাই পেশাব লাগে নাই আমি এখানে দাঁড়াবো। পেশাব লাগবে, তারপরে পেশাব না করে আমি এখান থেকে যাব না। আমার এই জীবনে বহুত অভিজ্ঞতা, তার মানে বয়স তো কম না, বহু অভিজ্ঞতা। এইগুলো দেখি দেখি আমি অনেক সময় ভাবি যে না, সুন্নিদের ঈমান আছে। বলেন ঠিক? বাইরে আমার মা আমিনা বলেন, আমি রাস্তা একটু মরুভূমির মাটিতে টুকটাক করে হাঁটতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে ঝাঁকের ঝাঁক পাখি উড়ে যেতে দেখেছি। আমি আমিনা নিজে কানে শুনেছি, এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখিরা রে, জমিনের উপর দিয়ে যে মানুষটা হাঁটে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মা, পুণ্যবতী মা, যার পেটে আখেরি পয়গম্বর আছে, মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি।
পাখিগুলো সুন্নি না ওয়াহাবি? জোরে কোন? মা আমিনা বলছে আমি হাঁটতে গেলে একটু পাথর পাত তলে পড়তো, আমার ছেলের ইজ্জতে ওই পাথর আমি আমিনা দেখেছি তুলার মতো নরম হয়ে যেত। পাথর সুন্নি না ওয়াহাবি? জোরে কোন? এক সাহাবী নবীজিকে রুটি দিয়েছে, তরকারি দেয় নাই। নবী কেবল মনে মনে বলছে, পাগল, রুটি দিল তো খাবো কি দিয়ে, তরকারি তো দিল না। সঙ্গে সঙ্গে একদল মৌমাছি এসে আমার দয়ার নবীর কানের কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর তরকারির প্রয়োজন নাই, আপনি যদি একটু অর্ডার দেন, আমরা বহুদিন ধরে একটু মধু জন্মাইছি, এই মধুটা দিয়ে যায়, আপনি রুটি খান। মৌমাছিগুলো সুন্নি না ওয়াহাবি? মা খাদিজাতুল কুবরা বলছেন, কুরাইশ বংশের ছেলেরা যখন আমার ছাগলগুলো চড়ায়, আমি দালানের ছাদে উঠে দেখি ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে, আর কুরাইশ বংশের ছেলেরা পাহাড়ের সাথে চোখ বন্ধ করে, এইভাবে চোখ বন্ধ করে ঠেস দিয়ে ঘুমাই আছে। দুইটা বড় বড় সাপ এসে আমার দয়ার নবীকে ফনা দিয়ে বাতাস দেয়। সাপগুলো সুন্নি না ওয়াহাবি? আরো জোরে কও। এইবার উস্তুনে হানানা যে মেম্বরে বসে উনি কোরআন কি বলে যে খেজুর গাছের সাথে পিঠটা লাগায়ে খুতবা পড়তেন, যেদিন মেম্বর উদ্বোধনী হলো কান্নাকাটি করেছিল, সেই খেজুর গাছটা ওয়াহাবি না সুন্নি? জোরে কও। সাপ ওয়াহাবি না সুন্নি? পাহাড়ের গুহার ভিতরে হযরতে আবু বকরকে 5টা সবল মেরেছে সাপে। নবীজি জিজ্ঞাসা করে, সাপ রে আমার আবু বকরকে কামড়ালি কেন? বলে, হুজুর বহুদিন ধরে আমি অপেক্ষায় আছি আপনার চেহারা মোবারক দেখার জন্য। এই পাহাড়ের সাপ সুন্নি না ওয়াহাবি? এদেশে সব সুন্নি, পাহাড় জঙ্গল সব সুন্নি আর সুন্নি। জোরে বলে ঠিক কিনা? এই গোটা কতক ওয়াহাবি এই দেশে এসেছে, এরা হলো আবু জেহেলের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওদের ধারও ধারি না, ওদের কাছেও যাই না। এবার প্রধান বক্তার কাছ থেকে কি পেলেন? জাতি আমরা জোরে কোন? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, মারহাবা কোন? কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ ছুরি দিয়ে চোখ উপড়াইয়া দিলেও বোঝে না। আর কি বুঝতে বাকি আছে? এইবার গেল সব শ্রেষ্ঠ আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, ওলি না ভণ্ড? আরে সর্বনাশ! তাম পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। এক অজুতে এশা টু ফজর কাটাইছে, সুবহানাল্লাহ। এক অজুতে এশা এবং ফজর পড়েছে গৌসে পাক। ইরাকের জঙ্গলে 22 বছর ইতিকাফ করেছে একা। কত বছর? 22। আর আমাদের মসজিদে রমজান মাসে বলছি যে আপনারা কিছু ইতিকাফ করা উচিত এলাকা ভিত্তিক। দুটো যুবক ছেলে বলছে আমরা 2 বন্ধু ইতিকাফ করব। আমি যাব, আমাদের সহযোগিতা লাগলে আমরা করব। জুম্মার দিনে জিজ্ঞাসা করছি, তোমরা 2 যুবক যে সারা রাত মসজিদে কাটাও ইতিকাফে, রাত কেমনে কাটে বা রাত কোনো ভয় টয় পাও না তো? বলে, না হুজুর, শর্ট করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে। ইতিকাফে কি দেখে? আর গৌসে পাক 22 বছর ইরাকের জঙ্গলে ইতিকাফ করেছেন, বলেন মারহাবা। গৌসে পাকের বয়স মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? আম্মা জান নিয়ে যাই মাদ্রাসার হুজুরকে দিয়ে বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াই দিয়ে। ঠিক আছে যান। আম্মা জান চলে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, এদিকে আসো, তোমার নাম কি? বলে, আব্দুল কাদের। ওস্তাদ বলছে, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুরের নাম জানি, মুখস্থ। আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ।
পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটাও আমার মুখস্থ। বয়স কত? আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। বয়স কত? হুজুরের রাগ হয়ে গেছে, এই পারা মুখস্থ। উস্তাদজি 18 পারা মুখস্থ। বয়স কত? উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? এটা বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মাজান জিজ্ঞাসা করে বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। সুবহানাল্লাহ। বাড়ির দরজা ছাড়া ভিতরে ঢোকার ক্ষমতাও নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা বলে ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদেরের মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না বাজারে। আচ্ছা ধরেন কাল ঈদ, আজকে শেষ বাজার, আমরা দুই হুজুর পাঞ্জাবির কাপড় একটা কিনবো, যাওয়ার জো আছে নাকি? বাজারে দোকানপাট কার দখলে? মহিলাদের দখলে, ঠিক কিনা? একবার বাজারে আমার বউ বলছে তুমি আমার জন্য একটা শাড়ি কিনে আনো তো। আরে সর্বনাশ, কি ঢুকা যায় নাকি? তা আমাকে তো সবাই চিনি। বাঙালি হুজুর। যাই হোক কোন রকম তো ঢুকলাম। মহিলারা মারছে ওইদিকে ধাক্কা, ওইদিকে শাড়ি, এই জায়গায় লিপস্টিক লেগে গেছে। বাড়ি যায় আমার বউ বলছে কই গিয়েছিলা? আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়েছিলা? এখানে কি? আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম পিছন থেকে জামা টেনে ধরেছিল, বলেছিল যে এই দেখেন ইউসুফের জামা ছিঁড়া। তো বলেছিল ইউসুফ আলাইহিস সালাম সামনের জামা ছিঁড়া হলে আমি দোষী হইতাম, আমার জামা তো ছিঁড়া পিছনে, তাহলে মানে জুলেখা টান দিয়েছিল। আমার বউকে বলছি ওখানে লিপস্টিক তুমি বোঝো না। আমার দাদা বলতেন মহিলারা যেদিন পুরুষদেরকে পারোয় গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। ঠিক সেই জামানা, ঠিক কিনা? মহিলাদের অত্যাচারে আহা। আর আগে যে কত ভক্ত। আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার চাচি বলছে আব্বা শোনো দেখি, তুমি তো খালি মাহফিলে মাহফিলে থাকো, তো সালাম ফিরানির সময় কি বলবো? বলি যেমন? বলে তোমার চাচার নাম তো ওই ওই মানে কি? রহমতুল্লাহ। সালাম ফিরানির সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাচি বলছে আব্বা তোমার চাচার নাম তো বলা যাবে না। কত ভক্তি ছিল দেখছেন। আমি চাচিতে তুমি এতদিন কি বলো? বলে আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। সর্বনাশ করেছে, কি ভক্তি ছিল, ঠিক কিনা? আর এখন প্রাইমারি স্কুলের মাস্টার হুজুর একটা তাবিজ দিয়েন তো। কেন? আজকে দুপুর বেলায় আমার বউ আমাকে মাছ কাটার দাও নিয়ে তাড়া করেছে। জামানাটা খুব খারাপই আছে, ঠিক কিনা? এই দেখেন এই যুবক ছেলেরা সব সুন্নি জামাতের ছেলে, এদের গান হবে কি? আসলে তুমি বাদশাহ হয়ে নাকি রহমাতাল লিল আলামিন, এটা সুন্নিদের গান। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারই নাম। এগুলো সুন্নি ছেলেদের গান, ঠিক কিনা? আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা সুন্নি ছেলেদের গান।
মলহমরা মজলি না তুই রসুল নামের রসে। এগুলো সুন্নি ছেলেরা বলবা। আর ইহুদিদের গান, চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সেই এখন বাস করে। এই সব গান সুন্নিদের মুখে সাজে না। যখনই সুন্নিদের মুখে ইহুদিদের গান আসবে তখন আমরা দুরূদ কিয়াম পড়লেও রহমত আনতে পারবো না। সুন্নি হব তো হওয়ার মতো হব নাকি বাচ্চারা, নাকি তোমরা? ঠিক আছে তো, ঠিক আছে তো। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমি। কে আপনি? দরজার থেকে দলে বলছে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন আসছেন? বলে, মা গো, আপনার ছেলেকে যে আপনি হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে আম্মাজান বলছেন, ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায় মা গো? বলে, আমার ছেলে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। গেছেনি? আমি একবার মাইজ ভান্ডার গেছি। মাইজ ভান্ডার এক পাগল গান গায়, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। এইবার ভালো করে শোনেন, খুব খেয়ালের সাথে শোনেন। এই ধরনের কাগজ কলম ছাড়া মাস্টার ছিল কবি নজরুল। কি পাস? জোরে কর। ক্লাস 8 পাস ছেলে বলেছে, আহম্মদের ওই মিমের পর্দা, এটা কবি নজরুলের কথা। আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ শেথা বিরাজ করে। এটা ক্লাস 8 পাশের ভিতরে, এইটা তো ছিল না। উনি পাইল কোথায়? এটা হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা হলো ইলমে লাদুনি। এটা ইলমে লাদুনি কেমনে আসে? আমার নবীর প্রেমের বিনিময়ে আসে। কবি নজরুল কি বলতেছে? মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। কবি নজরুল আমার নবীর পক্ষে উনি খাঁটি একজন সুন্নি মানুষ ছিলেন।